আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। আর হচ্ছে যে আমার বড় ভাই হ্যারি। আসলে উনি অনেকদিন ধরে আমার সাথে যাওয়ার ইচ্ছে পোষণ করছিল, কিন্তু যেতে পারে নাই ডিউটি আলাদা হওয়ার কারণে। আজকে আমরা যাচ্ছি সৌদি আরব রিয়াদ বাতাতে ঘুরতে। তো সবাই আমাদের সাথে থাকুন, লেটস গো। এখন আমরা রাস্তায় আছি, রাস্তায় ভিডিও চলতেছে। আমিনুল ব্লগার, ও ফেসবুকে কাজ করে। সবাই মিলে হাঁটতেছি। আজকে আমরা যাবো মেট্রোতে। তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে থাকুন। আজকে হচ্ছে 26 রমজান। তো ওই উপলক্ষে আমরা একটু ঘুরতে বের হয়েছি, যেহেতু আমাদের ছুটি থাকে না, যার কারণে সবাই একসাথে রুমে ছিলাম। এই জন্য একটু ঘুরতে বের হলাম। অবশেষ রোজাও শেষের দিকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গুনাহ মাফের দিন, রমজান শেষ হয়ে যাচ্ছে। এই জন্য সবাই মিলে একটু বের হলাম। তো এখন আমরা যাচ্ছি, দেখতে থাকুন। আর অনেক কিছুই আছে, সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পরিচিত একটা জায়গা, রিয়াদ আলাইয়া। এটা হচ্ছে যে মেন সিটি। আর এটা হচ্ছে যাই মামলাকা টাওয়ার বলা হয়, সরি ফয়সালিয়া টাওয়ার বলা হয়। এখানে আমরা মনে করি যে যদিও না যাই, তারপরও দু একবার যাওয়া হয়, যেহেতু রমজান রোজা, এই জন্য আর যাওয়া হয় না এখন। এই টাওয়ারে না আসলে তো মনে করেন যে আমাদের ঘোরার। আমরা এখন সবাই মিলে যাচ্ছি। তোমাদের কাছে কেমন লাগতেছে আমরা যে এখন ঘুরতে যাচ্ছি? বলো, কুছ বলো ভাই। अच्छा लगती है। বাংলা নেই এতে, হাঁটো। अच्छा আর लग रहा है এটা आपको হচ্ছে भी যে क्यों जा रहा है? আলাইয়া সিটি। আর এগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন আশেপাশে, এগুলো রাতে অনেক জমজমাট হয়। এখানে কফি শপ, এগুলো সব কফি শপ, সীসা। আপনাদেরকে আমি রাতে একদিন ভিডিও করে দেখাবো, মানে এই আলাইয়া সিটিতে আসলে আপনারা কি না পাবেন। আসলে রিয়াদের মেন সিটি আলাইয়া। ইতিমধ্যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম কিং ফাহাদ লাইব্রেরির কাছে। আমার পেছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে কিং ফাহাদ লাইব্রেরি, আর এটার সামনে হচ্ছে যে পার্ক। এটাকে আবার আলাইয়া পার্কও বলা হয়, আবার কিং ন্যাশনাল লাইব্রেরি পার্কও বলা হয়। তো এখানের অনুভূতিটাই অন্যরকম। আর রাতের বেলা অনেক সুন্দর হয় এই জায়গাটা, যদিও এখন দুপুরবেলা অনেক রোদ। তো যারা রিয়াদে থাকেন, রিয়াদে অবস্থান করতেছেন, প্লিজ আমি সবার উদ্দেশ্যে বলবো একটাবার হলো এখানে ঘুরে যাবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বুঝতে পারছেন আমি কি বলছি? আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমি ট্রাভেল ব্লগ করি, আগেও করতাম, এখনও করি। এটাকেও ট্রাভেল হিসেবে ধরা যায়। যাই হোক, আমরা স্টেশনের কাছাকাছি চলে আসলাম, সবাই আছে আমাদের সাথে। তো আমরা কিছুক্ষণ পর মেট্রো স্টেশনে প্রবেশ করব। তার আগে হ্যারি ভাইকে বলতেছি কেমন লাগতেছে। উনি বলতেছে ভালোই লাগতেছে, খারাপ না। আসলে উনি ফার্স্ট টাইম আমাদের সাথে মেট্রোতে যাচ্ছে। উনি রিয়াদে আছে অনেক বছর, কিন্তু উনি মেট্রোতে ওঠে নাই, এই ফার্স্ট টাইম। এটা হচ্ছে যে স্টেশন। এখন আমরা স্টেশনের ভিতরে ঢুকতেছি, আর আপনাদের দেখাবো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখন আমরা অনেক নিচে চলে যাব, আপনাদের যদি দেখাই কি বলবো। আসো এরশাদ, আসো, একদম নিচে চলে যাব। এখন আমরা অনেক নিচে আছি, এরা সমান প্রায় 4 তলা হবে। তো আমরা স্টেশনের দিকে যাচ্ছি, স্টেশনের ভিতরে প্রবেশ করলাম, বাট আমরা কাউন্টারে যাচ্ছি। সবাই কার্ড রিচার্জ করতে হবে, সবার কার্ডে টাকা নেই। বড় ভাই
बड़ा भाई कैसा लग रहा है? तुम ब्लॉगर हो गया हाँ? फ्रिज नहीं आता है ना? এই যে এখানে যার যার রিসার্চ সে করতে হয়। এই যে কার্ড দাও, তোমার কার্ডটা দাও, পয়সা দাও, চেক করুন। এই যে এটা হচ্ছে যে মেট্রো কার্ড। নাই টাকা নাই আমার কাছে। এই যে এটা হচ্ছে যে কার্ড, আর এখানে হচ্ছে যে 50 রিয়াল। এখন আমরা এই যে 5 টাকা আছে, সরো যে আমরা কার্ড দিচ্ছি, কার্ড হচ্ছে যে স্টেশন আসার পরে আমরা এখন বসে আছি। আমরা তো একসাথে 5 জন আসলাম, তো 3 জন আগে চলে গেছে। আসলে এরশাদের কার্ডে একটু প্রবলেম ছিল, মানে আমাদের সাথে যে আসছে ওনার কার্ডে একটু প্রবলেম, যার কারণে নতুন কার্ড বানানো হয়েছে। এই যে আপনাদের ট্রেন দেখাবো, এক্ষুনি আসবে, এই যে চলে আসছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে গিয়ে এই ট্রেনটা চলে ড্রাইভার ছাড়া। এটা সব কিছুই কম্পিউটারে সেট আপ করা টেকনোলজি আর কি। যাই হোক, কম্পিউটার সেট আপ করা এই ট্রেনে কোনো ড্রাইভার নেই। আমরা ভিতরে বসলাম, ট্রেন চলতেছে, আপনাদের তো দেখাই নেই ওইটা। যাই হোক, ট্রেনে বসার অনুভূতিটাই অন্যরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমার মনটা খারাপ হয়ে গেছে কিছুক্ষণ আগেই, সেটা না হলে আরেক ভিডিওতে বলবো, যার কারণে আমি এখন আর ফুল ভিডিও দিতে পারতেছি না, অল্প একটু দিলাম। অবশেষ ভাতা চলে আসলাম। এরশাদের জন্য একটা পাঞ্জাবি দেখলাম, পাঞ্জাবিটা আমার কাছে অনেক ভালোই, মেড ইন ইন্ডিয়ান। এটাতে হাতের কাজ করাও আছে, চুমকি সিস্টেম। পাঞ্জাবিটা অনেক ভালোই লাগছে, খারাপ না। এই পাঞ্জাবিটা এরশাদের জন্য নিয়ে নিলাম। আর বাই দ্য ওয়ে, এই পাঞ্জাবিতে এরশাদকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরশাদ এখন চেঞ্জ করতে যাচ্ছে, আপনারা দেখেন এই পাঞ্জাবিতে এরশাদকে এখন কেমন লাগতেছে। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। যদি এই সিস্টেম হতো আজকে বিয়ে করাই দিতাম সৌদি আরবে। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো কমেন্ট করে বলে যাবেন এরশাদকে কেমন লাগতেছে। আর আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি।